এখন সমাধান করবো হচ্ছে সিলেট বোর্ড 2016। প্রশ্নটা হচ্ছে একটি সমান্তরাল দ্বারা ষষ্ঠ পদ হচ্ছে আমাদের কত 30 এবং একাদশতম পদ হচ্ছে আমাদের 55। ঠিক আছে, হচ্ছে কতে প্রথম পদকে এ সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ লিখো। এই যে উদ্দীপক দেওয়া আছে এখানে মধ্যে প্রথম পদকে আমরা এ ধরবো, সাধারণ অন্তরকে ডি ধরবো, ডি ধরে দুটো সমীকরণ বের করবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা সমীকরণটা বের করবো। একটা ষষ্ঠ পদ দেওয়া আছে আর একটা একাদশতম পদ দেওয়া আছে। আমরা একটা ষষ্ঠ পদ বের করবো আর একটা একাদশতম পদ বের করবো। এটা তো সমান্তরাল দ্বারা বলে দেওয়া আছে। ষষ্ঠ পদের সূত্র কি? প্রথম পদ এ লিখছি, ঠিক আছে, সাধারণত ডি লিখলাম। ষষ্ঠ পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে যেহেতু ষষ্ঠ পদ বলা হয়েছে সেহেতু এখানে n এর মান হবে অবশ্যই 6। আমি লিখি a প্লাস 6 মাইনাস 1 ইনটু d। ঠিক আছে, তারপর হচ্ছে a প্লাস 6 মাইনাস 1 মানে 5, 5 এর সাথে দ্বিগুণ করলে হচ্ছে 5d। তাহলে আমরা ষষ্ঠতম পদ পেয়ে গেছি। আর হচ্ছে একাদশতম পদ। একাদশতম পদ হবে a প্লাস 11 মাইনাস 1 ইনটু d। তাহলে এটা হচ্ছে কত? a প্লাস 11 মাইনাস 1 মানে হচ্ছে 10, 10 এর সাথে দ্বিগুণ করলে 10d। ঠিক আছে, তাহলে ষষ্ঠ পদ হচ্ছে আমাদের a প্লাস 5d, একাদশতম পদ হচ্ছে a প্লাস 10d। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি না? প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে কি a প্লাস 5d ইকুয়াল টু হচ্ছে এই যে 30। কত? 30। এটা হচ্ছে a প্লাস 10d ইকুয়াল হচ্ছে আমাদের কত? একাদশতম পদ কত? 55। ঠিক আছে, এই যে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এই যে এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আমরা দুটো সমীকরণ লিখতে বলছে, দুটো সমীকরণ লিখে বলছি। a প্লাস 5d ইকুয়াল হচ্ছে 30, a প্লাস 10d ইকুয়াল হচ্ছে 55। শেষ। হতে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে দ্বারাটি নির্ণয় করো। অর্থাৎ দ্বারাটি যদি নির্ণয় করতে যায় আমাদের অবশ্যই কমপক্ষে 3টা পদ বের করতে হবে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করতে হবে। আচ্ছা, তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করতে গেলে আমাদের অবশ্যই এখান থেকে a এবং d এর মান অবশ্যই আগে বের করতে হবে। a d এর মান বের করতে পারলে আমরা 3টে পদ অবশ্যই কি করতে পারবো? বের করতে পারবো। আসো, আমাদের তো দুটো সমীকরণ বের করা আছে, এখান থেকে আমরা a d এর মান বের করব। খ নাম্বারটা। আচ্ছা, দুটো সমীকরণ দেওয়া আছে না এখানে? আচ্ছা, আমি এখান থেকে শুরু করলাম। এটাকে আমি লিখি a প্লাস 10 দিকে আমি 5d প্লাস 5d করে লিখলাম। ঠিক আছে, এটা সমান কত? 55। ওকে, তারপর দেখো তো এখানে এই যে a প্লাস 5d, a প্লাস 5d সমান কত? 30 না? আমি 30টা লিখি এখানে। 30 প্লাস 5d ইকুয়াল টু কত? 55। তোমরা দেখতে পাচ্ছ 55 লিখছি। এখন আমরা কি করব? d এর মান বের করব এখান থেকে। d এর মান কত হবে? আমি উপরে লিখি 5d ইকুয়াল টু কত হবে? বা 5d ইকুয়াল হবে 55, এইদিকে প্লাস 30, ওদিকে গেলে মাইনাস 30, বা 5d ইকুয়াল হবে আমাদের 55। 5 থেকে 0 গেলে 5, 5 থেকে 3 গেলে 2, ঠিক আছে, 25, বা d ইকুয়াল হবে 25 ডিভাইডেড বাই 5। সুতরাং d হচ্ছে আমাদের 25 কে যদি 5 দিয়ে ভাগ করি কত? 5। d এর মান কত পেয়ে গেছি? 5 পেয়ে গেছি। এখন এই d এর মানটা আমরা 1 এবং 2 যে কোনো একটাতে বসিয়ে কার মান বের করব? এর মান বের করব। আমরা d এর মানটা 1 ননে বসাই। d এর মানটা 1 ননে বসাই। d এর মান 1 ননে বসাই। তাহলে 1 ননে বসালে কি পাই? 1 নন হতে, আচ্ছা, 1 নন হতে কি হচ্ছে? a প্লাস 5 ইনটু d এর মানও 5, তাহলে কত? 30 দাঁড়ায়, বা a প্লাস 5 কত? 25 ইকুয়াল টু কত? 30, বা a সমান দাঁড়াচ্ছে আমাদের 30 প্লাস 25 এদিকে আসলে মাইনাস 25। ওকে, আমরা মাইনাস 25 পেয়ে গেছি। এখন সুতরাং a সমান কত পাচ্ছি আমরা? সুতরাং a সমান আমাদের দাঁড়াচ্ছে 30 থেকে 25 গেলে 5। তাহলে বন্ধুরা তোমরা খেয়াল করো, আমরা a এর মানও পেয়ে গেলাম এবং d এর মানও পেয়ে গেলাম। আমি তোমাদেরকে বলছিলাম দেখি আমাদের 3টা পদের মান লাগবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো a মানে তো প্রথম পদ পেয়ে গেছি, এখন আমরা দ্বিতীয় পদ বের করবো।
দ্বিতীয় পদটা বের করি। আমরা জানি কি দ্বিতীয় পদ সমান কত হবে? এখন দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান হবে, আমরা সূত্র জানি সমান্তর দ্বারা n এর সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো দ্বিতীয় পদ বলা হচ্ছে তাহলে 2 মাইনাস 1 ইনটু d, ঠিক আছে? তাহলে এর মান কত? 5 প্লাস 2 মাইনাস 1 মানে 1, 1 এর সাথে d গুণ করলে d, তাহলে d এর মান কত? 5, তাহলে কত দাঁড়াচ্ছে? 10। তাহলে দ্বিতীয় পদ কত পেয়ে গেছো? 10 পেয়ে গেছো। এখন আমরা তৃতীয় পদ বের করব। তৃতীয় পদ তৃতীয় পদের সূত্র একই, a প্লাস 3 মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান কত? 5 প্লাস 3 মাইনাস 1 মান কত? 2 ইনটু d, d এর মান কত? 5। আমরা তো জানি এগুলা 5 যোগ 5 দুগুণে কত? 10। তাহলে 5 আর 10 যোগ করলে কত হয়? 15। আমি তোমাদেরকে বলছিলাম যদি দ্বারা নির্ণয় করতে যায়, দ্বারার গঠন করতে বলে, তাহলে আমরা কমপক্ষে 3টি পদ বের করব। তাহলে আমি 3টি পদ বের করেছি। প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে 10, তৃতীয় পদ হচ্ছে আমাদের 15। সুতরাং দ্বারাটি লিখে ফেলবো। সুতরাং দ্বারাটি সমান হচ্ছে 5 যোগ 10 যোগ 15 যোগ ডট ডট। নির্ণয় দ্বারাটি হচ্ছে 5 যোগ 10 যোগ 15। এখন দেখো গতকাল হচ্ছে যদি দ্বারাটির n সংখ্যক পদের সমষ্টি 6375 হয়, 6375 হয়, তাহলে n এর মান কত? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা জানি। আমরা একটা n সংখ্যক পদের সমষ্টি বের করব, সেটা সমান এটা লিখবো। তখন সেখান থেকে কার মান বের করব? n এর মান বের করব। n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা কি জানি? আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র s n ইকুয়াল টু হচ্ছে n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? তো আমরা তো a এবং d এর মান জানি, a এবং কার মান জানি? d এর মান জানি। a বের করছিলাম 5 এবং d ও বের করছিলাম কত? 5। a এবং d এর মান এখানে আমরা বসাই দিই। বসাতে কি দাঁড়ায়? n বাই 2 ইনটু 2 ইনটু এর মান হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে 5 লিখলাম। আচ্ছা, n বাই 2, এটা 5 দুগুণে কত হবে? অবশ্যই 10 হবে। যোগ 5টা গুণ করে দাও, n এর সাথে গুণ করলে 5n মাইনাস 5 ওকে 5 লিখলাম। আচ্ছা, তারপর লিখো n বাই 2, এটা থাকলো 10 থেকে 5 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 5 যোগ আর এখানে রাখতেছে কত? 5n, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করে যাচ্ছে? nটা গুণ করে দাও, হাফ রাখলাম, nটা গুণ করে দিলে কি দাঁড়ায়? 5n প্লাস 5n স্কয়ার। আমরা nটা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে কি, আমি যদি একটু সাজিয়ে লিখি 5n স্কয়ার প্লাস 5n বাই 2। তাহলে বন্ধুরা আমরা n সংখ্যক পদের সমষ্টি আমরা এটা বের করেছি, সেটা হচ্ছে 5n স্কয়ার প্লাস 5n ডিভাইড বাই 2। আবার তারা আমাদেরকে দেওয়া আছে, তারা আমাদেরকে দিছে একটা কি n সংখ্যক পদের সমষ্টি 6375। তাহলে এটাও n সংখ্যক পদের সমষ্টি এবং এটাও n সংখ্যক পদের সমষ্টি। এখন এটা সমান এটা লিখে সেখান থেকে আমরা কার মান বের করব? n এর মান বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন লিখতো প্রশ্ন মতে লিখো, কোনো অসুবিধা নাই। এখন 5n স্কয়ার প্লাস 5n বাই 2 ইকুয়াল হচ্ছে আমাদের 6375, ঠিক আছে? এখন আমরা কোণাগুণি গুণ করবো। কি কোণাগুণি গুণ করবো? কোণাগুণি গুণ করলে কি দাঁড়ায় দেখো তো, বা 5n স্কয়ার প্লাস 5n সমান 6375 গুণ করলে কত হয়? আমাদের অবশ্যই একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 12750 ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করে দেখি। এরপর এটা এই পাশে নিয়ে আসো, এই পাশে যদি নিয়ে আসো কি দাঁড়ায়? 5n স্কয়ার প্লাস 5n মাইনাস 12750, ঠিক আছে? এটা সমান কত হবে? অবশ্যই 0 হবে। কি হবে? 0 হবে। এখন আমরা কি করব? এই তিনটা পদ থেকে 5 কমন নিব। এই তিনটা পদ থেকে 5টা আমরা কমন নিব।
5 কমন নিলে এখানে থাকে n স্কয়ার, ঠিক আছে, n স্কয়ার প্লাস এখান থেকে 5 কমন নিয়ে ফেলে আর থাকে n মাইনাস এখান থেকে 5 কমন নিতে হবে। এখান থেকে 5 কমন নেওয়া মানে কি 5 দ্বারা এটাকে ভাগ করা। 5 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি হয়, ক্যালকুলেটরে হিসাব করলে আসবে তোমাদের 25 50। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখবা। ওকে, এটা সমান কত 0। আচ্ছা, আমরা এখন কি করব, এই 5 কে ওদিকে নিয়ে যাব। নিয়ে গেলে কি দাঁড়াবে n স্কয়ার প্লাস n মাইনাস 25 50 সমান, অর্থাৎ শূন্যকে 5 দিয়ে ভাগ করতে হবে। শূন্যকে 5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে শূন্য। এখন কি করতে হবে, এখন আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে ভেঙে এটার n এর সহগ 1, তাহলে 25 50 কে ভেঙে 1 মিলাইতে হবে। কত মিলাইতে হবে, 25 50 কে তোমরা কিভাবে ভাঙবা আমি দেখাই দিই তোমাদেরকে। লিখলাম আমি 25 50 এটাকে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে ক্যালকুলেটর লক্ষ্য করো, আমি এই যে 25 50 কে ভাঙলাম, 2 দিয়ে যখন ভাগ করছি 1275, 1275 কে 3 দিয়ে ভাগ করলে 425, 425 কে আবার 5 দিয়ে ভাগ করলে 85, 85 কে ভাগ করলে 5 দিয়ে আবার 17। তাহলে পাইলাম কত, 2 3 2টা 5 একটা 17। এই যে এগুলোকে গুণ করে যোগ বিয়োগ করে আমি কত মিলাবো, 1 মিলাবো, n এর সহগ যেহেতু 1। তাহলে দেখো কিভাবে মিলাই, এখানে দেখো 3 একটা আছে আর 17 একটা আছে। 3 আর 17 গুণ করলে 3 17 51 হয়, ঠিক না? তারপর এই যে 5 5 25, 25 এর সাথে দ্বিগুণ করলে 25 দ্বিগুণ কত হয়, 50 হয়। তাহলে 51 থেকে যদি আমরা এই 50টা বিয়োগ করি তাহলে আমাদের আসে কত, 1, ঠিক না? এই যে n এর সহগ 1, তাহলে পেয়ে গেছো। তাহলে আমাদের লিখতে হবে 51 বিয়োগ 50, 51 বিয়োগ 50। আমরা লিখি n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n সমান হচ্ছে আমাদের মাইনাস 25 50 সমান 0, ঠিক আছে। এখন আমাদের চারটা পদ হলো, এই দুইটা পদ থেকে আমরা n কমন নিব। n কমন নিলে কি থাকে তোমরা বলো তো, n প্লাস 51 থাকে। তারপর এখান থেকে মাইনাস কমন নিলে এবং সাথে 50টাও যদি কমন নাও তাহলে থাকবে এখানে n। মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসটা বসে কি হবে, প্লাস হবে। তারপর 50 দিয়ে যদি তোমরা এটাকে ভাগ করো থাকবে 51 সমান 0। ওকে, এখন উভয় পক্ষ থেকে n প্লাস 51 যদি তোমরা কমন নাও, n প্লাস 51 নিয়ে ফেললে থাকবে n মাইনাস 50, ঠিক আছে। তাহলে এটা সমান কত আসতেছে, 0 আসলো। এখন একটা একটা 0 লিখবো আমরা তো উৎপাদক করছিলাম আগে, সেখান থেকে শিখছিলাম দুইটার গুণফল যেহেতু 0 হয় তাহলে একটা একটা সমান কি লিখতে হবে, 0 লিখতে হবে। n প্লাস 51 ইকুয়াল হচ্ছে আমাদের 0, তাহলে n সমান কত দাঁড়াচ্ছে, মাইনাস 51। আবার আমরা যদি এদিকে লিখি n মাইনাস 50 সমান কত হবে, 0 হবে। তাহলে n সমান কত, 50, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা n এর মান পাইছি কয়টা, দুইটা, একটা হচ্ছে মাইনাস 51, একটা হচ্ছে মাইনাস 50। তাহলে আমরা তো জানি পদের মান কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। পদের মান কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে n এর মান কত, 50। তাহলে আমরা বলতে পারি যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 63 75 হয় তাহলে n এর মান হবে আমাদের 50। এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে।